আমি যেহেতু মাঝে মাঝে বাচ্চাদের জন্য মাফিন কেক বানাই, তাই আজকে ট্রাই করেছি একটু অন্যভাবে। মাফিন কেক তো সবসময় আমি ব্যানানা দেই অথবা নর্মাল ব্যানানা ছাড়াও এই এগ দিয়েই করি। আজকে ভেবেছি যে নতুন কিছু ট্রাই করা যায় কিনা। বাট আমি এতটা আশা করিনি যে প্রথম ট্রাইতে এত সুন্দর ফ্ল্যাপি একটা কেক তৈরি করতে পারবো আমি। আজকের মাফিনটা টোটালি বানিয়েছি আমি একদম হেলদি কিছু উপকরণ দিয়ে। চলুন দেখে নেওয়া যাক আমি কি কি দিয়েছি এতে। আর আমি এতে ব্যবহার করেছি একদম ফ্রেশ কিছু বাদাম। আমার বাসায় বাদামই ছিল, তাই বাদামটাই ব্যবহার করেছি। এখানে কাজু এবং কাঠবাদাম দিলে আরও ভালো হতো। আর আমার বেবি যেহেতু বড়টা খেজুর খেতে চায় না, আমি কিছু খেজুর ভিজিয়ে রেখেছি বেশ খানিকটা পরিমাণে, সেই খেজুরগুলো দিয়েছি। সাথে 2টা কলা দিয়েছি এবং কলা খেজুর থাকার কারণে চিনিটা খুব সামান্য ইউজ করেছি। সাথে দিয়েছি 2টা ডিম এবং হাফ কাপ তেল। আর এই পুরো কাজে আমাকে আমার ছেলে হেল্প করেছে, যেহেতু ওর এক্সাম চলতেছে। পড়াশোনা করতে করতে ফাঁকেই আমরা এই খাবারটা বানাচ্ছিলাম। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু বাদামের খোসা সহ নিয়েছি তাই একটু রেডিশ কালার হয়েছে, এবং এখানে যেহেতু খেজুর দেওয়া ছিল এই কালারটা একদম চকলেটি একটা কালার হয়েছে। এরপরে এই যে রেগুলার যে কেক মাফিন তৈরির সময় আমি যে ময়দা ইউজ করি তার সাথে একটু বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার সবগুলো উপকরণ দিয়ে আমি একসঙ্গে সব মিশিয়ে দিয়ে মানে একদম আগের নিয়মেই মাফিন যে মল্টগুলো সেগুলোতে অয়েল ব্রাশ করে একদম ভরিয়ে দিয়েছি। আমি এই 6টা মাফিন যে মল্ট সেইগুলোতেই কভার করতে চাচ্ছিলাম, নতুন করে ঝামেলা বাড়াতে চাইনি। এজন্য একটু মানে বেশি বেশি করে দিয়েছি। বাট পরবর্তীতে এই কারণেই দেখতে খুব সুন্দর হয়েছে মাফিনগুলো। মাত্র 25 মিনিটের মতন আমি বেক করে নিয়েছি। যেহেতু বাদাম ছিল, বাদাম থাকার কারণে বেশিক্ষণ কিন্তু বেক করা যাবে না। নর্মাল যে আমি মাফিন বানাই সেই তুলনায় আজকেরটা আমার কাছে বেশি সফট মনে হয়েছে, এবং ভিতরে একদম রেডিশ কালারের কারণে আমার ছেলে কিন্তু ভাবতেছিল যে চকলেট কেকটা তৈরি করা হয়েছে। আর আমার মেয়েও কিন্তু মজা করে খেয়েছে। যেহেতু ওর 1 বছর হয়ে যাচ্ছে, ওকে আমি বাসার খাবারটাই দেওয়ার চেষ্টা করি হেলদি প্রক্রিয়ায়। ছেলেটা একদম মজা করে খেয়েছে, আর মাফিনগুলো এত বড় হয়েছে একটা খেলেই পেট ভরে যাচ্ছিল।